আজকে তোমাদের জানাবো তোমাদের দাদাভাই কি কাজ করে। তোমাদের অনেকের মনে একই প্রশ্ন আর একই কমেন্ট অনেকেই করে থাকো আর কি। তো ভাবলাম যে চলো সংসারের টুকিটাকি কিছু কাজ করেছি আর তোমাদের মনের কিছু প্রশ্ন আমি উত্তর দেবো। সব থেকে বেশি প্রশ্নটা হয়েছে তোমার বর কি কাজ করে, তোমার বর কি কাজ করে নাকি বেকার। তো সবটা খুলে বলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল এক রাইস থালা বাসন নিয়ে চলে আসলাম মাজবার জন্য। মুখে দেখো এক ফোঁটাও হাসি নেই। মুখটা ঘুম থেকে উঠলে কেমন একটা হয়ে যায়, তাই না? মুখের থেকে হাসিই বেরোয় না। তো যাই হোক, দেখো গোংরা মুখ নিয়ে চলো বাসন কটা ভালো করে ধুয়ে মেজে রেডি করে নিই। আর তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই কিছু করে বললাম। ওই প্রথমে বললাম যে আমার বর কি কাজ করে, আমার বরের সম্বন্ধে আজকে তোমাদের পুরো ভিডিওটা আমি কিন্তু খুলে বলবো। স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখো ভাতের হাঁড়ি ছিল, রাতের বেলা বাসন ছিল। আগের দিন দেখেছিলে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো সেই বিয়ে বাড়ির সাজটা কিন্তু এখনও ওঠেনি। মুখে দেখতে পাচ্ছ লিপস্টিক আছে, এখনও কিচ্ছু মানে রাত্রেবেলা মেকআপ তো সেভাবে আমি কিছুই করি না, শুধু লিপস্টিকটাই লাগাই। তো সেই লিপস্টিকটা এখনও রয়ে গেছে। তো যাই হোক, সেটা মুখ ধোয়ার সময় ফ্রেশ হয়ে একদম উঠিয়ে নেবো। বাট লিপস্টিকটা প্রচণ্ড ভালো ছিল, আবার ননদেরটা লাগিয়েছিলাম কালকে, খুব সুন্দর ছিল। মোটে ওঠে না, অনেকটা কষ্ট করে মানে তেল টেল দিয়ে উঠানো হয়েছিল লিপস্টিকটা। তো এই হচ্ছে ব্যাপার। রাতের বেলা সেই সাজুগুজু রয়ে গেছে মুখে। আর ভাত রাতের বেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ তোমাদের দাদাভাই এসেছিল, করে থুয়ে গেছে। তো বাবা ছোট দুজন বাড়িতে ছিল, তো তারা খেয়ে দিয়ে ওইভাবে রেখে দিয়েছে। আর রাতের বেলা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই 10:30টার মতন বেজে গেছিলো, প্রায় 11:30। তখন এসে আর ইচ্ছা করলো না বাসন কটা ধুয়ে রাখতে। তা নাহলে আমি কিন্তু এখনই বেশিরভাগ রাতের বেলা সব বাসন ধুয়ে রাখি আর কি। তো যাই হোক, ওরা তো ছেলে মানুষ, ওরা খেলে কি আর ধুয়ে তবে বলো? দুজন বয়স্ক মানুষ, একজন বাচ্চা মানুষ, সেভাবে কোনো রকম কিছু বোঝে না। তো যাই হোক, আর বাসন কটা রাতের বেলা এসেছি বলে আমি আর ধুয়ে রাখিনি। তো সকালবেলা তো শুরু করলাম কাজ, বাসন ধোয়া থেকে শুরু করেছি। আর ভাতের হাঁড়িটা আগের দিন রান্না হয়েছিল, ননদরা এসেছিলো, অনেকগুলো ভাত রান্না হয়েছিল। তো কিছুটা ভাত ছিল, সেই হাঁড়িটাও মাজা হয়নি। তো ভাবলাম যে একটা হাঁড়ি নিয়ে আর বাইরে কেন যাব, চলো এখানে বসেই মেজে ফেলি একদম। তো যাই হোক বন্ধুরা, হাঁড়িটা মেজে চলে আসতে দেখো ঘর মোছার জন্য, বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে সোনাইয়ের স্কুল ছুটি আছে, যার জন্য একটু মানে ঘুম থেকে একটু লেট করে উঠেছি আজকে আর কি। তো আরামসে সেরকম কোনো জলদি নেই, আরামসে ধীরে সুস্থে ঘর দুয়ার গুছিয়ে গুছিয়ে কাজগুলো কমপ্লিট করব। আর দুদিন ভিডিওটা যে এডিট করতে বসি, এত পরিমাণে কাশি উঠছে কি বলবো, কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে, একটা থুই একটা মানে লেগে পড়ে থাকে একদম। তো যাই হোক, যা বলছিলাম আর কি, সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেছে। এই কদিন কিন্তু প্রত্যেক দিন আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর কি। আর যখন কাজের চাপ বেশি থাকে বা এখানে ওখানে যাই, তাহলে কিন্তু মোছা হয় না, বা শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তাহলে মোছা হয় না। নাহলে আমি প্রত্যেক দিন কিন্তু ঘর মোছার চেষ্টা করি। আর এখন এসছে দিনে দিনে গরমের দিন চলে আসতে আর কি। তো গরমের দিন তো বেশিরভাগই মোছা হয়, দিন দুবারও মোছা হয়, কেননা ঠান্ডার জন্য ইচ্ছা করে 2-3বার করে মুছতে হয় আর কি। তো বেশ ভালো লাগে ঠান্ডার মধ্যে, গরমের দিন শানের উপরে শুতে, সেজন্য 2-3বার করে মুছে নিই আর কি। তো যাই হোক, দেখো বন্ধুরা, হয়ে গেছে সমস্ত ঘরগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে। এটা আমার বেডরুমটা মুছছিলাম আর কি। তো দেখো বেডরুমটাও মোছা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলো রান্নাবান্না করে পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, আর এইখানে শুয়ে আছি সবাই। আর তোমাদের দাদাভাই চলে আসছে খাওয়ার জন্য, এখন খাবে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, দেখো খালি গায়ে খালি গায়ে খালি গায়ে গরম পড়ে গেছে একদম। আমাদের টিনের ঘর, প্রচণ্ড গরম লাগে ঘরের মধ্যে। এখন একটু শুয়ে আছি, এখন দেবো ভাত, দেবো, ঘুম পাচ্ছে ভয়ঙ্কর। বড়ই খাইতে চাচ্ছে। কেবল একটা ব্লগ দেখতেছিলাম, তো সেখানে বড়ই লঙ্কার গুঁড়ি দিয়ে লবণ দেখাচ্ছে, শালা সেই দেখে আমার মুখ দিয়ে এখনো স্যাপ যাচ্ছে না সত্যি, জানো। তো কি রান্না করেছি আজকে, রান্না করলাম মাছের তরকারি, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করেছি। আর হচ্ছে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে ভেজেছি, ব্যাস এই আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে। আজকে ব্লগ কি করব বুঝে পাচ্ছি না, প্রত্যেকদিন তো কাজকর্মে ব্লগ দিই। তো যাই হোক, বিকেলবেলা আজকে লাইভে আসবো, তো অবশ্যই দেখবে গায়ে দোয়ানো ভিডিওর সময়, ঠিক আছে? দেখো
ফ্রিতে আজকে অনেক কিছু, মানে একটা অনেক দামি জিনিস ফ্রিতে পেয়েছি, আর অল্প না অনেকটা। তো দেখাই তোমাদের, আমি বেশ কিছুক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলাম। এই যে দেখো কাজু, এত দামি জিনিস, তাও দেখো এতটা পরিমাণে, তাও আবার ফ্রিতে নিয়ে আসছে। এটা কাজু মিলের কাছ থেকে আমার এক বোনের বর আর কি। তো ওইখানে ও হচ্ছে সেই মিলে হচ্ছে কি দেয় গো, ভুষা নেয় দিক দিতে। ও কাজুর ভুষা না তুষ? ও যাই হোক, কাজু মিলের ওইখানে তুষ নেয়। তো মালিকের সাথে ভালো ওঠাপড়া আছে, তো তাই জন্য কিন্তু দেখো ওরা এত, মানে ওরা এই যে এত বড় জিল্লিটার এক জিল্লি ওরা নিয়েছে, আর আমাদেরও এতগুলো দিয়েছে। দেখো ফ্রিতে এত দামি জিনিস এতটা কে দেবে বলো? তো অনেকক্ষণ বসে বসে খাচ্ছিলাম, অনেকটা ভালো লাগছিল খেতে। এগুলো হচ্ছে যেগুলো বাছা হয় তারপরে, মানে ফ্রেশ হওয়ার পরে, এগুলো ভালো আছে, খারাপ নাই। দেখাই দিচ্ছি, ভেঙে যায় যেগুলো, সেইগুলো হচ্ছে এই যে দেখো কতটা, এখানে 2 কিলোর মতন আছে না ক? তো 2 কিলোর মতন আছে এখানে। তো এই যে কাজু খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো কাঁচা কাঁচা খেতে খুব বেশি ভালো লাগে। তো চলো অনেকক্ষণ বসে বসে খাচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, সেই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের পরে আর ভিডিও করতে পারিনি, আর গায়ে দোয়ানো খাওয়ানো হয়ে গেছে, কেননা আমি লাইভে এসেছিলাম বিকেলবেলা, কালকে তোমাদের সামনে তো কথা বলেছি গায়ে দুধ দোয়ানোর সময়। আর বাবা বললাম যে বাবা ঘাস আনবে, তারপরে কিন্তু দেবো ঘাস। তো বাবা আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর ঘাসের জন্য গাইগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল আর কি। তো এখন বাবা গাইদেরকে ঘাস দিয়ে দেবে। দেখো, আর তোমাদের যে কথাটা বলছিলাম, তোমাদের দাদাভাই কি কাজ করে, অনেকেরই প্রশ্ন আছে। তো সেটা হচ্ছে, তোমাদের দাদাভাই একটা কোম্পানিতে জব করে, তো একটা গাড়ির কোম্পানিতে, টাটা মোটরস কোম্পানিতে জব করে আর কি। তো সবটাই তোমাদের বলে দিলাম, আর প্রত্যেক দিনও ডিউটি যায়। আর তো দেখো বেশিরভাগই তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না আর কি। তো সেটাই তোমাদের খুলে বলার চেষ্টা করলাম আর কি। যাই হোক, এখানে দেখো সন্ধে হয়ে গেছে, আমার মোবাইলটা এখানে জন্য কিরকম একটা আপসাকটা হয়ে গেছিলো, কেন জানি না। তো যাই হোক, এটা আমি আর কেটে দিই। তো দেখো কতটা প্রবলেম করি আমি মোবাইলের জন্য, আমার মোবাইলটা একদম ভালো না গো, একদম ভালো না, ব্যাক ক্যামেরা একদম খারাপ। তাও কি করব, আমার অনেকেই কালকে লাইভে এসেছি বলেছিল যে ভিডিও কোয়ালিটি ভালো করো। তো তোমাদের তো একটাই বলেছিলাম যে আমার খুব সমস্যা হচ্ছে, যার জন্য আমি পারছি না, তা নাহলে কিন্তু অবশ্যই পারতাম। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তো অবশ্যই একটা ভালো মোবাইল কেনার চেষ্টা করব, ঠিক আছে। আর এখানে দেখো গাইদেরকে রাতের বেলা ঘাস দেওয়া হয়ে যাচ্ছে, আর রাতের পরে সেইভাবে আর কোনোরকম কিছু ভিডিও করিনি। আর আজকে তোমাদের ভেবেছি তোমাদের দেখাবো, যে বলবো যে তোমাদের দাদাভাই কি করে, তো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো বলে, আর সেভাবে কিছু করা হয়নি। তো দেখো সন্ধে, বাইরে কিন্তু এখনো অতটা অন্ধকার হয়নি, একটু একটু অন্ধকার হয়ে এসছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাইকে টাটা জানিয়ে ব্লগটা আজকে শেষ করছি।